প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের ফরেনসিক বিভাগ। পুড়ে যাওয়া ৭ নম্বর ভবনের ৮ তলা থেকে আগুনে পুড়ে যাওয়া মৃত একটি কুকুর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণের পর বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর দুপুর ১২:৩০টার দিকে সচিবালয়ে প্রবেশ করেছে পুলিশের ফরেনসিক বিভাগের প্রতিনিধি দল। রহস্য উদ্ঘাটনে মৃত কুকুরটি ফরেনসিক বিভাগে নেওয়া হয়েছে। তবে সচিবালয়ের সুরক্ষিত ৭ নম্বর ভবনের ৮ তলায় কিভাবে কুকুর পৌঁছালো সে নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। আমি ২৫ বছর জীবনে আজ প্রথম দেখলাম এরকম অগ্নিকাণ্ড। সবার ভিতরে তো একটা ভীতি কাজ করতেছে, মানে সবাই জানতে চান আসলে কিভাবে কি হচ্ছে। প্রায় ৭-৮ এই ফ্লোরে আগুন লেগেছে। তো ওই বিল্ডিংয়ে কাউকে এখন ঢুকতে দেয়নি। আর অন্য বাকি যে রুমগুলো আছে, বিল্ডিংগুলো আছে, বিভিন্ন মন্ত্রণালয় আছে, তাদের কাজ চলছে। বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘন্টার চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নিভে দুপুর ১২টার দিকে। এদিকে ঘটনার পর ভবনের ৮ তলায় একটি কুকুরের পুড়ে যাওয়া দেহ পাওয়া গেছে। আতঙ্কিত বলতে আমার ২০ বছর বয়সে আমি চাকরি করি, আমি কখনো এই সচিবালয়ে এরকম অগ্নিকাণ্ড দেখি নাই আর কি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। বৃহস্পতিবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিস ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। কষ্ট হয়েছে অনেক, সব গেট বন্ধ করে দিয়েছে, এই গেট দিয়ে সবাই ঢুকছে। তো ঢুকে দেখি যে ফায়ার ফাইটিংয়ে তাদের কার্যক্রম সম্পূর্ণ শেষ হয়ে গেছে। ওই বিল্ডিং পরিত্যক্ত প্রায় একেবারে, কেউ ভিতরে ঢুকতে পারতেন। চতুর্দিকে পুলিশ কর্ডন দিয়ে রাখছে এবং অন্য অন্য বিল্ডিং যারা আছে সেই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ নাই। অন্য অন্য বিল্ডিংয়ে এইমাত্র কিছু বিদ্যুৎ আসছে, ৬ নম্বর বিল্ডিংয়ে বিদ্যুৎ নাই। কেন কিভাবে আগুন লেগেছে তার তদন্ত হচ্ছে। নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানা গেছে রাত ১২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ডাক ও টেলিযোগাযোগ এলজিআরডি এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ে আগুন লাগে। এ ঘটনার পর সচিবালয় এবং এর আশপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগে থেকে থাকা সেনা ও পুলিশের সাথে মোতায়েন করা হয়েছে বিজেপি সদস্য। সচিবালয়ের একটি গেট খোলা রেখে অন্য গেটগুলো বন্ধ রাখা হয়েছে। আগুনের ঘটনায় আতঙ্কিত কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ের কর্মকর্তাদের ছাড়া বর্তমানে সাংবাদিক সহ অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ে আগুন লাগার ঘটনা তদন্তে ৭ সদস্যের একটি কমিটি ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক অফিস আদেশ থেকে এই কমিটির গঠনের বিষয়ে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব, জেলা ও মাঠ প্রশাসন মোহাম্মদ খালেদ রহিমকে প্রদান করে গঠন করা এই কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্য হিসেবে থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যুগ্ম সচিব বা এর উপরের পদমর্যাদার একজন প্রতিনিধি। এছাড়াও সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি। কমিটিকে অগ্নিকাণ্ডের পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটনের পাশাপাশি এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করতে বলা হয়েছে।